দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আছি ঢাকা এরেনার অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম 2.0 ওর ব্যাক স্টেজে এবং আমাদের সঙ্গে আছেন আহমেদ হাসান সানি ভাই। ভাইয়া, এই যে কিছুক্ষণ আগে আপনি স্টেজ কাঁপিয়ে আসলেন, এই যে এই ফিলিংটা প্রত্যেকবার পারফরমেন্সের সময় কি একই ফিলিং থাকে? অ্যাবসলুটলি। আমরা মনে করি যে আমরা অনেক সিঙ্কে আছি, তারপর দর্শকরা আমাদেরকে রেসিপ্রোকেট করছে। অফকোর্স এভরি টাইম উই গিভ আ পারফরমেন্স ইটস বিউটিফুল, মানে ইথারিয়াল, মানে ভাল লাগে অফকোর্স। আজকে আপনি একজন ইন্টারন্যাশনাল আর্টিস্টের সঙ্গে স্টেজ শেয়ার করলেন, সো মানে আমাদের দেশের অন্যান্য আর্টিস্টের সঙ্গে স্টেজ শেয়ার করা আর অঞ্জন দত্তর মতো একজন লেজেন্ডারি মিউজিশিয়ান ওনার সাথে স্টেজ শেয়ার করা, মানে আমি কোনো আর্টিস্টকে ছোট করে দেখছি না, বাট আমি বলতে চাচ্ছি যে ওনার মতো একজন লেজেন্ডারি মিউজিশিয়ান যিনি কিনা যার গান শুনে আসলে কয়েকটা প্রজন্ম বড় হয়েছে, সো হাউ ইজ দ্যাট ফিলিং? এইটার সবচেয়ে বড় যেই ফিলিংটা যদি আমি এক কথায় বলি সেটা হচ্ছে অনেক অনুপ্রেরণার ফিলিং। যে একটা মানুষ 30 বছরের অধিক সময় ধরে গান লিখে যাচ্ছে, গান গেয়ে যাচ্ছে, এটা আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে যে কিপ অন রাইটিং, কিপ অন মেকিং সং, কিপ অন মেকিং সং, কিপ অন মেকিং নিউ থিংস। যে আমি অনেক ইন্সপায়ার্ড আসলে যে আজকে এখানে করতে পারছি, আজকে থেকে 20 বছর পরও যাতে 30 বছর পরও যাতে আমি গান লিখতে পারি, গান গাইতে পারি, এই অনুপ্রেরণাটা তো আসলে অফকোর্স অঞ্জন দত্তকে দেখে আমার মনেই হবে। সো ইয়া, আমি অনেক ইন্সপায়ার্ড। আচ্ছা, আজকের যে প্রোগ্রামের সার্বিক আয়োজন, এই আয়োজন নিয়ে যদি কিছু বলতেন। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই ম্যানেজমেন্টকে, কারণ আমরা দেখেছি বিগত অনেকগুলো কনসার্টে মিসম্যানেজমেন্টের কারণে দর্শকদের অনেক আসলে ভোগান্তির শিকার হয়েছে দর্শকরা, কিন্তু এইটা অন্যান্য যে কোনো কনসার্ট থেকে আলাদা আমার কাছে লেগেছে, কারণ সে বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট ইট ওয়াজ সো বিউটিফুল, ইট ওয়াজ অলমোস্ট নিয়ার টু পারফেকশন। সো আমি আসলে ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই, AXA যে AXA কনসোর্টিয়াম, এই কনসোর্টিয়ামকে আমি আসলে থ্যাঙ্কস দিতে চাই বিকজ অফ পুলিং দিস বিউটিফুল শো উইদাউট আপনি তো দেখতেই পাচ্ছেন যে কোনো রকমের কোনো ধাক্কাধাক্কি নাই, মারামারি নাই, কোনো আসলে নেগেটিভ কোনো ভাইব নাই, রাইট? সো ইটস এ বিউটিফুল কনসার্ট অ্যান্ড অল ক্রেডিট গোজ টু অর্গানাইজার্স। ভাই, এবারের কনসার্টে আমরা তো যদি একভাবে দেখি যে দুই বাংলার সংস্কৃতির একটা কোলাবোরেশন, রাইট? সো আমাদের মিউজিশিয়ানরাও গিয়ে ওখানে পারফর্ম করছেন, ওখানকার মিউজিশিয়ানরাও এখানে আসছেন, সো এইটা কি আসলে আরও বাড়া উচিত, বা নাকি এটা আসলে আগে তো অনেক হতো? আমরা যদি বলি যে যখন মাইলস, আয়ুব বাচ্চু ওনারা যখন মানে একদম রাজ করেছেন যেই সময়টাতে, গোল্ডেন এরা যেটা বলবো রক মিউজিকের, তখন কিন্তু আরও বেশি ছিল, এখন কি তুলনামূলকভাবে কমে এসেছে না? এখন কিন্তু শুরু হচ্ছে যে আমাদের মেঘ দল যাচ্ছে ওপারে, আমাদের আরও হাইওয়ে নামের একটা ব্যান্ড আছে, ওরা যাচ্ছে, এবং আমি খুবই আশাবাদী যে আমরা তো আসলে কালচারই, আমরা তরুণরা কি করব যদি আমাদের কালচারাল পার্টিসিপেশন না থাকে? এটা কিন্তু একটা বিশাল শূন্যতা। এই শূন্যতা আসলে আপনার এই কালচার ছাড়া পূরণ করা যায় না। সো আমি বিশ্বাস করব যে এরকম আদান প্রদান পারস্পরিক এটা অব্যাহত থাকা দরকার, এবং এটাই আসলে বেস্ট থিং টু ডু, যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমরা তো আসলে এই সাউথ এশিয়ান এই কনসার্টের সিনারিও আরও বিগ হওয়ার চান্স আছে, এবং অনেকেই করছে, এবং আই হোপ আরও হচ্ছে, এবং আমি হোপফুল আরও হবে, অফকোর্স। এবার আমি একটু জানতে চাচ্ছি আহমেদ হাসান সানির ব্যস্ততা এখন কি নিয়ে যাচ্ছে? আমি তো অঞ্জন দত্ত দ্বারা আরেকটা কারণে ইন্সপায়ার্ড, আমি নিজেও একজন ফিল্ম মেকার, আমি ফিল্ম মেকিংয়ে আছে, আমি বিজ্ঞাপন নির্মাণ করি, গান তো গাই, গান তো আমার রেগুলারলি রিলিজ হচ্ছে, অ্যান্ড আমি একটা শর্ট ফিল্ম শ্যুট করতে যাচ্ছি, এই শোটা শেষ হইলেই আই হ্যাভ এ শুটিং ফর মাই শর্ট ফিল্ম, অ্যান্ড চরকিতে এরপর নেক্সট মান্থে আমার একটা চরকির একটা মিনিস্ট্রি অফ লাভ সিনেমা আমার একটা গান আসতেছে, তারপর আমার অ্যালবামের যে নেক্সট গান পথের গানটা আসছে, সো তিনটার মতো গান প্রবাবলি আগামী 2 মাসে আসছে। ইয়েস, ইউ হ্যাভ গট এ টাইট স্কেজুল, রাইট? আচ্ছা, আপনার যে গানটা আমরা হয়তো, আমি আসলে জানি না, মানে আমি কতবার এই গানটা শুনেছি, থাউজেন্ডস অফ টাইম মেবি হবে। ইউটিউবে যদি আমার স্ক্রিনিংটাই, আমার ভিউটাই যদি কাউন্ট করা, তাহলে 1000 হওয়ার কথা অ্যাটলিস্ট। থ্যাংক ইউ। সো এই গানের পেছনের গল্পটা আমি আসলে জানতে চাই। এই গানের পেছনে তো একটা মানুষের জীবনে কিন্তু একটা দ্বৈততা থাকে, যে আপনি যখনই একটা খারাপ পিক করছেন আপনি তখনই একটা ভালো ছেড়ে দিচ্ছেন, অথবা যখন একটা ভালো ধরছেন এটা অন্য ভালো চলে যায়। সো আমরা অ্যাজ আ হিউম্যান বিং, আমাদের নেচার কিন্তু এরকম যে আমরা যখন কিছু একটা চাই, যখন এটার কাছাকাছি যাই, তখন মনে আমরা অন্য কিছু চাইছি। সো আমার মনে হয় আমি আমাদের এই হিউম্যান ফিলিংয়ের অনেকগুলো সত্য কথাই গানে বলার চেষ্টা করেছি, অ্যান্ড আই থিঙ্ক আপনি যেহেতু অনেকবার শুনেছেন, আপনি তো রিলেট করতে পেরেছেন এই সত্যের সাথে। সো দ্যাটস ইট।
আপনি আসলে কতটা কনফিউজ, যদি এই যে দ্বৈততা বা এই কনফিউশনের কথা জানতে চাই, আপনার পার্সোনাল লাইফ থেকে আপনি যদি ইন্সপায়ার্ড হয়েছেন কিনা আমি জানি না, বাট আপনি কতটা আসলে এই দ্বৈততার মধ্যে এসেছেন বা কিভাবে কাটিয়ে উঠেছেন? আমার তো প্যারাডক্স জিনিসটা তো আমার অনেক পছন্দ। প্যারাডক্স আমাদের সবখানেই আছে। তো প্যারাডক্স নিয়ে আমার অনেক গান আছে, ইনফ্যাক্ট এইটা ছাড়াও আরও গান আছে যেটা বেসড অন প্যারাডক্স। সো ইয়া, ইটস ইন্টারেস্টিং সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আপনি আপনার ফ্যান্সের জন্য যদি কিছু বলার থাকে। ফ্যান্সদের জন্য আলাদা করে কি বলবো, আমি ভেরি হ্যাপি টু পারফর্ম ফর ইউ গাইজ, ইউ পিপল। আপনারা আমার গান শুনেন দেখে আমি গান গাইতে পারি, আপনারা আমার গান শুনছেন দেখে আমাদের এই কনসার্টগুলো করা হচ্ছে, এবং আই এম গ্রেটফুল টু মাই অডিয়েন্স অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য পিপল অ্যারাউন্ড মি, যারা আসলে আমাকে প্রতিনিয়ত হেল্প করছে, মোটিভেট করছে টু মেক নিউ সংস, টু মেক নিউ থিংস। সো ইয়া, এবং আপনাদেরকেও থ্যাংক ইউ।